তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান নিহতের ঘটনায় আবারও বিক্ষোভ হয়েছে। এ সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ বলছে, সব দোষীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গত ৬ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় ৩ শিক্ষার্থী। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হলে নেওয়া হয় হাসপাতালে। রাজধানীর মগবাজারে প্রশান্তি হাসপাতালে ৪ দিন আইসিইউতে থাকার পর ১০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন রানা। এ বিষয়ে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসন রাজনৈতিক চাপে মূল আসামিদের গ্রেফতার করছে না বলে অভিযোগ তাদের। নেতাকর্মী নিয়ে আমাদের উপর অতর্কিত লাঠি সোটা, রড, আপনার হাতুড়ি, ইট যা হাতে পাইছে তা নিয়ে সাকিবের উপরে আমার উপরে হামলা করছে। কিন্তু তাদেরকে পুলিশ ধরার ক্ষেত্রে আমরা দেখি যে পুলিশ মাত্র একজনকে ধরে তাদের একটা নাটকীয়ভাবে আমাদেরকে গোজামিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে মূল আসামিদের গ্রেফতার না করে প্রশাসন হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে চাচ্ছে বলে মনে করেন তারা। আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আইনের আওতায় নেওয়া হয়, আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন থামাবো না ইনশাল্লাহ। মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে শেষ পর্যন্ত মেরে খুন করে ফেলা হয়েছে। জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন। এটা আমার একার পক্ষে না, যেহেতু অনেক বড় কলেজ, আমাদের গভর্নিং বডি আছে, আমাদের এখানে যে নেতৃত্ব দেয় যারা আছেন সবার সহযোগিতায় আমরা চাই যে আমরাও চাই যে সন্ত্রাস মুক্ত হোক, আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি এবং একটা শিক্ষার পরিবেশ, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হোক। এদিকে হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের আইনের আওতায় আনতে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে তেজগাঁও পুলিশ। মামলা নেওয়ার পর থেকেই আমরা বেশ খুব দ্রুততার সাথে একজনকে যারা হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাকি যারা রয়েছে আর কি তাদেরকেও আমরা শনাক্তকরণ সহ তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। নিহত সাকিবুলের খুনি গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।